এক ছিল চতুর শিয়াল। সে বনের বিভিন্ন প্রাণীদের বোকা বানিয়ে নিজের স্বার্থ আদায় করত। একদিন সে এক বড় নদীর পাড়ে এসে দাঁড়ালো। নদীর ওপারে এক বিশাল ফলের বাগান, যেখানে প্রচুর পাকা ফল ঝুলছিল। শিয়ালের মন ভরে গেল, কিন্তু নদী পার হওয়ার কোনো উপায় নেই। ঠিক তখনই সে দেখল একদল কুমির নদীর ধারে রোদ পোহাচ্ছে। শিয়াল ভাবল, এই কুমিরকে বোকা বানিয়ে নদী পার হতে হবে। সে কুমিরের কাছে গিয়ে বলল, ওহে কুমির মামা, তোমরা জানো কি তোমাদের জন্য এক দারুণ সুখবর আছে? কুমির বলল, কি সুখবর, বলো বলো। তুমি জানো রাজা সিংহ তোমাদের গণনা করতে বলেছেন। কুমির অবাক হয়ে জিজ্ঞেস করল, গণনা কেন? শিয়াল বলল, কারণ রাজা সিংহ তোমাদের মধ্যে থেকে সবচেয়ে শক্তিশালী কুমিরকে নিজের প্রধান রক্ষী বানাবেন। এ কথা শুনে কুমির বেশি খুশি হলো এবং ভাবল, এটি বড় সুযোগ। শিয়াল বলল, তোমরা সবাই যদি সারিবদ্ধভাবে নদীতে শুয়ে পড়ো, তাহলে আমি গুণে দেখতে পারি তোমাদের সংখ্যা ঠিক আছে কিনা। কুমির তখন তার সব বন্ধুদের ডাকলো। সবাই একসঙ্গে নদীর ওপার পর্যন্ত লম্বা লাইন করে শুয়ে পড়ল। শিয়াল তখন চালাকি করে এক কুমির থেকে আরেক কুমিরের পিঠে লাফিয়ে নদী পার হতে লাগলো। একে একে সব কুমিরের গায়ে পা রেখে সে নিরাপদে ওপারে পৌঁছে গেল। নদীর পাড়ে পৌঁছেই শিয়াল হেসে বলল, বোকা কুমির, তোমরা আমাকে নদী পার হতে সাহায্য করলে, অথচ রাজা সিংহের গণনার কথা একেবারেই মিথ্যে ছিল। কুমিররা তখন বুঝল যে শিয়াল তাদের বোকা বানিয়েছে, কিন্তু কিছুই করার ছিল না। শিয়াল আনন্দে বাগানের সুস্বাদু ফল খেতে লাগলো, আর কুমিরেরা নিজেদের বোকামির জন্য আফসোস করতে থাকলো।